আসসালামু আলাইকুম দর্শক, আজকে চরপদর্শন সরকারি কলেজ মাঠে বহুল প্রতীক্ষিত যে ফাইনাল ম্যাচটি অর্থাৎ শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো, যেখানে খুলনা জেলা এবং কুষ্টিয়া জেলা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে 1-0 গোলে জয়লাভ করেছেন হলো খুলনা জেলা। ভাই, আজকে সেরা গোল না সেরা গোলদাতার পুরস্কার যিনি পেয়েছেন তার নাম হলো খুলনার আপন। আচ্ছা, আপনার দলের নামটা বলবেন এবং আপনার এই টুর্নামেন্ট থেকে কেমন লাগলো, টুর্নামেন্ট খেলে সে সম্পর্কে কিছু বলেন। আমাদের তো আসলে দল না, আমাদের একাডেমি নয়াটি বিরাট ফিউচার ফুটবল একাডেমি। আমাদের আসলে আমাদের বাসা হলো খুলনা, আমাদের খুলনা একাডেমি। আমরা অনেক সবাই একসাথে যারা খেলছে সবাই আমরা এক জায়গায় প্র্যাকটিস করি। আর টুর্নামেন্টটা অনেক বড় টুর্নামেন্ট, আমাকে ওই জায়গায় আয়োজন করেছে, আমাদের ইনভাইট করেছে, সেভাবে আইসি। আমরা প্রথমে থেকে খেলে ফাইটিং ম্যাচ, সবার সাথে ভালো টিম ছিল এগেনস্টে, সবাই ভালো খেলছে, ওরাও ভালো খেলছে, আমরাও ভালো খেলছি। ফিনিশিং আসলে আল্লাহ আমাদের সহায় ছিল বলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। জি, আপনি দারুণ একটি গোল করেছেন। আর দ্বিতীয় কথা, আপনারা যেহেতু একাডেমি বিভিন্ন জায়গায় বড় বড় মাঠে বড় বড় টুর্নামেন্ট খেলে থাকেন, সেই অনুযায়ী আজকে যে আপনারা যে এখানে মেগা ফাইনাল ম্যাচটি খেললেন, এই মাঠটি সম্পর্কে যদি কিছু বলতেন, মাঠটা কেমন আপনার কাছে? আসলে মাঠটা ফুটবল খেলার মতন মাঠ। আসলে ফুটবল যারা প্লেয়ার, যারা ফুটবল প্লেয়াররা এরকম মাটি দরকার। মানে এরকম মাঠে আপনারা হয়তো খেলা দেখছেন, খেলাটা আসলে অনেক সুন্দর হয়েছে। মাঠ ভালো হইলে খেলাটা অনেক সুন্দর হবে। মাঠ চমৎকার মাঠ। জি, আর একটা বিষয়, আপনারা দ্বিতীয়ার্ধের প্রথম দিকে এসে আপনাদের একজন প্লেয়ার লাল কার্ড পায়, তখন আপনারা 10 জনের দলে পরিণত হন, তখন কি আপনাদের ভিতরে কোনো শঙ্কা কাজ করছিল কিনা? আসলে এরা রেড কার্ড প্লেয়ারের খেলার অংশ, এটা নিয়ে আসলে কিছু মন খারাপ করলে হবে না। রেড কার্ড এটা ইনস্ট্যান্টলি হয়ে গেছে, এখন তো 10 জন নিয়ে খেলতেই হবে, এখন তো বসার কোনো সুযোগ নেই। আমরা 10 জন নিয়ে খেলছি, ফাইটিং ম্যাচ হয়েছে, এছাড়া কিছু নেই। তো এত বড় একটা টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আপনি গোল করেছেন, আপনার গোলে আপনার দল জয়লাভ করেছে, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতিটা চমৎকার অনুভূতি। আসলে গোল করার অনুভূতিটা তো অনেক ভালো। সেই সাথে আপনাদের জন্য শুভকামনা রইলো এবং নেক্সটে কখনো আবারও দেখা হবে, হয়তো বা আপনাদের ফিউচার আরো ভালো হোক, আপনারা জাতীয় দলে খেলেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। দোয়া করবেন আমাদের।